Hey guys, Assalamualaikum. Welcome to my new video. It's me and my new video. তো আমার এই নিউ ভিডিওতে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম। তো সবাই দেখে বুঝতে পারতেছেন যে এটা আসলে কোন ভিডিও। এটা হচ্ছে আসলে সেই দিন যে গোলাপ বাগানের ভিডিওটা আমি আপলোড দিতে চেয়েছিলাম, তো কিছু ব্যস্ততার কারণে সেটা আমি দিতে পারিনি। তো অবশেষে সেই গোলাপ বাগানের ভিডিও নিয়ে চলেই আসলাম। তো দেখুন, এই যে আমি সেই গোলাপ বাগানের পাশে দিয়ে হাঁটছি, অবশেষে সেই গোলাপ বাগানে আমার যাওয়ার আশা পূরণ হয়ে গেল। দেন আমরা হচ্ছে এখন টিকিট কেটে নিব। সেই টিকিট কাউন্টারে এই যে আমার হাজব্যান্ড 2টা টিকিট নিয়ে নিল আমাদের ঢোকার জন্য। দেন আমরা অবশেষে সেই গোলাপ বাগানে প্রবেশ করি। তো শুরুতেই দেখাচ্ছি রাস্তাটাতে আমাদেরকে ছাতা দিয়ে ওয়েলকাম জানায়। দেখেন ছাতার এই রাস্তাটা কতটা সুন্দর। তো অবশেষে সেইখানে আমিও যাই। আমাদের ঠাকুরগাঁও জেলার মনে হয় যে ম্যাক্সিমাম সবাই গিয়েছিল, সেখানে শুধু আমারই যাওয়া বাদ ছিল। সব বাধা পেরিয়ে অবশেষে আমিও সেইখানে যেতে পারি। তো গোলাপ বাগানটা আসলে দেখতে অনেক সুন্দর। তো শুরুটা দেখেই বুঝতে পারতেছেন, এখন তো শুরু, এখনও অনেকটা ঘুরে দেখানো বাকি। সবাই না টেনে অবশ্যই ফুল ভিডিওটা দেখে যাবেন। আর হ্যাঁ, সবাইকে বলে রাখছি আমি নতুন ভিডিও করি, তাই সবার হয়তো আমার ভিডিওগুলো ভালো লাগবে না, তাই অবশ্যই একটু কমেন্ট করার চেষ্টা করবেন আমি কীরকমভাবে ভিডিও করলে ভালো হবে। তো সবার আগে আমি কিছু ভিডিও পিক তোলার জন্য সানগ্লাসটা আমার হাজব্যান্ডের থেকে নিয়ে নিই। দেন আমি সানগ্লাস পরে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি গোলাপ বাগানের ভিতরে। যে প্লেসে পিক তুললে আসলে অনেক ভালো আসবে। তো আমার এই ভিডিওগুলো আইফোন থেকে করা ছিল। তো দেন আমি আইফোন থেকে নিয়ে নিই, আমার ভাইয়ার আইফোন থেকে করা ছিল। এই যে ভিডিওগুলো দেখছেন এত সুন্দর, আসলে জায়গাটাও অনেক সুন্দর, যেটা আসলে আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। জায়গাটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর, গাছের সাথে ছাতা দিয়ে ডিজাইন করে দিয়েছে। প্রতিটা লাইনে লাইনে এভাবে ছাতা দিয়ে ডিজাইন করা আছে। দেন ওই পাশে আরও সুন্দর একটা ভিউ আছে। দেন দেখেন আমি এইভাবে কি সুন্দর করে দাঁড়িয়ে পোজ দিয়ে কয়েকটা পিক তুলে নিলাম। কারণ আসলে পিক কোথাও যাব, গোলাপ বাগানে যাব, পিক তুলবো না, এটা কি হয়? তারপরে এই যে আমার একটা ছোট ভাই ক্যামেরাম্যান, আসলে সে আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল। সেই দিন তাকে আমরা ফার্স্ট টাইম পরিচিত হই। তো ফার্স্ট টাইমে সে আমাকে অনেকগুলো ভিডিও করে দেয় অ্যান্ড পিকও তুলে দেয়। তার পিকের প্রশংসা আসলে না করলেই নয়। তো দেখতেই পাচ্ছেন অনেক ভিড় আসলে গোলাপ বাগানটাতে। গোলাপ বাগানটা আসলেই ঠাকুরগাঁও জেলার মধ্যে এরকম একটা গোলাপ বাগান আমি ফার্স্ট টাইম দেখলাম। কারণ এরকম একটা গোলাপ বাগান ঠাকুরগাঁয়ে থাকা আসলে ভাইরাল জায়গা, ভাইরাল হবে না তা কি হয়? তারপরে যে দেখেন আমার ক্যামেরাম্যান আমাকে আটকায় দিল, বললো আপু এদিকে যাও না, আমরা একটা ভিডিও নিই। তো তার আশা সেটা কি আর ফেলে দেওয়া যায়? তো দেন আমরা সম্পূর্ণ গোলাপ বাগানের ভিডিও করলাম, পিক তুললাম, অনেকক্ষণ ঘোরিং ফিরিং করলাম, গোলাপ বাগানটা ঘুরে দেখালাম। দেখাইতে গাইস সন্ধ্যা হয়ে গিয়েছে। তো অবশেষে আমাদের এই গোলাপ বাগানের ঘোরিং ফিরিং শেষ হলো। তাতে এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ায় গোলাপ বাগানের সবগুলো লাইট কি সুন্দর দিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন গোলাপ বাগানটা আরও বেশি সুন্দর দেখাচ্ছে। পুরো একটা চোখ ধাঁধানো, মন মাতানো একটা জায়গা। তারপর আমি আমার ক্যামেরাম্যানকে বললাম যে ভাইয়া এখানকার একটা ভিডিও নাও বা পিক নাও, এইখানকার রাস্তাটা অনেক সুন্দর, সবাই এখানে পিক তুলেছে, আমি কেন তুলবো না? তো আমারও এখানে কয়েকটা পিক আর ভিডিও করে দাও। দেন আমাদের ঘোরাফেরা শেষ করে আমরা বাসায় চলে আসছিলাম। তো এখানে আসলে যেতে যেতে আমাদের অনেকটা লেট হয়ে যায়, যার কারণে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, আর সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আমাদের এই ভিডিওটা আসলে এই পর্যন্তই। এখানকার ভিউটা এত সুন্দর, এর আগেই আমি পিক অ্যান্ড ভিডিও দিয়ে দিচ্ছি, সবাই একটু ভালোভাবে দেখে নেবেন। আর এটার লোকেশন ঠাকুরগাঁও বেগুনবাড়ি রোড, বেগুনবাড়ির এখানে অবস্থিত এই গোলাপ বাগানটা। তো যাদের যাওয়ার ইচ্ছা তারা সবাই অবশ্যই চলে আসবেন। আমি যেদিন গিয়েছিলাম সেদিন দেখলাম অনেকজন দিনাজপুর থেকেও এসেছে, অনেক দূর থেকেও এখানে আসছে। তো আপনারা যারা এখনও দেখেনি সবাই এসে জায়গাটা থেকে ঘুরে যাবেন, না আসলেই আসলে মিস করবেন। আমি তো অনেকদিন থেকে আসতে চাচ্ছিলাম, সে ঈদ থেকে, তো আমাকে এতদিন নিয়ে আসেনি। এতদিন পর ওই দিন অনেক রাগ করেছিলাম, দিন নিয়ে আসছি। তো আমার এই ভিডিওটা আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে আবারও নিউ কোনো ভিডিও নিয়ে।